আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি পরিবারগুলোতে বাবা মায়ের সাথে সন্তানের ভুল বোঝাবুঝি উদ্বেগজনক হারে বেড়েছে। পরস্পরের প্রতি ক্ষোভ ও হতাশাকে এর প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। সম্পর্কের এমন অবনতিতে বাবা মায়েরা যেমন কষ্টে ভুগছেন, তেমনি সন্তানদের মানসিক স্বাস্থ্য চরম ঝুঁকিতে পড়েছে। এর ফলে বাংলাদেশি পরিবারগুলোর আমেরিকায় আসার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এর জন্য ভুল প্যারেন্টিংকে দায়ী করে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ ও মমতাময় সম্পর্ক গড়ে তুলতে বাবা মা ও পরিবারের সদস্যদের প্রতি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গত 27শে মার্চ নিউ ইয়র্ক সিটির কুইন্সের ওজন পার্কে উইন্ড রোজারিও এবং এর ঠিক 15 দিনের মাথায় মিশিগানের ওয়ারেন সিটিতে হোসেন আল রাজি নামে 2 বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ। পরে জানা যায় নিহত 2 তরুণই মানসিক রোগে ভুগছিলেন। আমেরিকায় বর্তমানে 20% শিশু কিশোরের মানসিক স্বাস্থ্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে, আর এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশি আমেরিকান সন্তানদের উপরও। অভিভাবকদের সাথে তাদের তৈরি হচ্ছে দূরত্ব। হাই স্কুল শেষ না করেই অনেক সন্তান অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আবার নানা বিষয় নিয়ে অনেক সন্তানের সঙ্গে তাদের বাবা মায়ের চলছে মান অভিমান। এই দূরত্ব তৈরির নেপথ্য কারণ ও করণীয় সম্পর্কে TVN 24 টেলিভিশনকে জানিয়েছেন মনোরোগ ও শিশু বিশেষজ্ঞরা। এখানকার যে কালচার, এখানকার যে সোসাইটি, এখানকার যে নিয়ম কানুন, স্কুলে গেলে বাচ্চারা কী শেখে আমরা সেটাও বুঝতে হবে। কেননা আমাদের ছেলে মেয়েগুলো বেশিরভাগ সময় কিন্তু বাইরেই থাকছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, একটা ডিফারেন্ট সোসাইটির সঙ্গে এবং ডিফারেন্ট ফ্রেন্ডশিপ হচ্ছে ওদের। মোস্ট অফ আমাদের মাইগ্রেশনটুকু হয় বেটার লাইফের জন্য, যে আমরা একটু শান্তিতে থাকবো, বাচ্চাদের ভালো ফিউচার ক্রিয়েট হবে। আমাদেরকে মেক শিওর করতে হবে আমরা যে কাজের যে উদ্দেশ্যে এখানে আসছে আমাদের উদ্দেশ্যটা সফল হচ্ছে। বাবা মায়েদের অনেককে আক্ষেপ করে বলতে শোনা যায় বহু স্বপ্ন নিয়ে সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে দিতে আমেরিকা এসেছেন তারা, কিন্তু সেই সন্তানরা এখন তাদের কথা শুনছে না। অন্যদিকে সন্তানদের দাবি সবসময় বাবা মায়ের কড়া শাসনে মানসিকভাবে হাঁপিয়ে উঠছেন তারা। এই অবস্থা থেকে উত্তরণের উপায় সম্পর্কে জানান কয়েকজন মনোরোগ বিশেষজ্ঞ। বাচ্চারা যদি একটু ডিস্টেন্ট হয়ে যায় বা বাপ মা যদি মনে করে যে বাচ্চা ডিস্টেন্ট হয়ে গিয়েছে, তখন আবার বাপ মারই দায়িত্ব হলো টু রিচ আউট টু দ্য চিলড্রেন। ইদার কালচারাল কনফ্লিক্ট হোক বা ডোমেস্টিক ভায়োলেন্স হোক বাসায়, সবার প্রথম কথা হচ্ছে যে সবাই একসাথে বসে যদি জিনিসটা নিয়ে কথা বলা যায়, প্রবলেমটা কোথায়, তাহলে সেই প্রবলেমটা বের করা সবাই একসাথে বসে। তারা বলেন, আমরা ঘরে যদি নিজেরা নিজেদের ভিতরে রেসপেক্টফুল রিলেশনশিপ না রাখি, তখন বাচ্চারা সেই ডিসরেসপেক্টফুল রিলেশনশিপটাকে খুব নর্মাল মনে করে। ওপেন মাইন্ডেড হতে হবে বাপ মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো কথা বলতে হবে। অবশ্যই যখন প্রয়োজন তাকে শাসন করা, সেভাবে নরম হয়ে শাসন করতে হবে। সেই সাথে প্যারেন্টিং এর ধরন পরিবর্তনের পরামর্শ দিয়ে তারা বলেছেন, এখন যুগ বদলে গেছে। ধমক দিয়ে কথা বললে সন্তানরা এখন আর কথা শুনতে চায় না। তাই শুধু ধমক নয়, সন্তানদের সঙ্গে আদর ও শাসনের মিশেলে সুসম্পর্ক তৈরির পরামর্শ দিয়েছেন তারা। আমি মনে করি যে প্যারেন্টশিপের ধর্ম অবশ্যই চেঞ্জ হয়েছে, এবং আমি যখন বাংলাদেশে বড় হয়েছি তখন যেরকম ছিল এখন সেরকম নাই। আমার বাংলাদেশেই আমার বোন তার বাচ্চাদের যেভাবে বড় করেছে আমি দেখেছি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। শামীম আহমেদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।